তৃণমূলের প্রতিনিধিকে প্রশ্ন করতে চাইছেন, এই মুহূর্তে প্রশ্ন করুন। আমি আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাজ্যে 60,000-এর ওপর পুলিশের ভ্যাকান্সি আরটিআই করে পাওয়া গিয়েছে। তো মমতা ব্যানার্জি একদিন বলেছিল যে ডবল চাকরি দেবে। তো আজকে যখন বাজেটটা প্রকাশ হলো সেখানে কিন্তু কোনো চাকরির কোনো কথা বলা হয়নি। তারপর কি বলছে ছাত্রছাত্রীদেরকে ঘুগনি আর চপ নিয়ে রাস্তায় নামতে বলছে। আমার সব থেকে বড় প্রশ্ন যে আজকে তাহলে এই যে 60,000 ভ্যাকান্সি পুলিশের, তার পরিবর্তে সিভিকরা কাজ করছে। লজ্জাজনক হওয়া দরকার যে সিভিকরা র্যাপিড টেস্ট পরে রাস্তায় নামছে, আমার সামনে নেমেছে। তাহলে আজকে এর আছে সব নাম দিয়ে উত্তর আছে, কেন দেবেন? আমি অঙ্কন 1 মিনিট হোল্ড করো। সামনে জিনিসটা সব নাম দিয়ে উত্তর। র্যাব একটা পুলিশের চাকরি ম্যাডাম, সেই জায়গাটা একটা সিভিক পূর্ণ করতে পারে না। একজন সিভিক হিসাবে, শিক্ষক হিসাবে সিভিকের জায়গাটা উত্তর সিভিক পুলিশ কেন হবে? উত্তরটা শুনে দেন। তুমি পুলিশের যে চাকরির রিক্রুটমেন্ট, যে যথেষ্ট রিক্রুটমেন্ট হচ্ছে, কোন রিক্রুটমেন্ট হয়নি ম্যাডাম। আজ 15 বছর পড়াচ্ছি আমি এই বিষয়ে। পরীক্ষা আছে রাজ্যের মধ্যে হাইকোর্ট যেদিন বলে রেখেছিল সেই দিন থেকে রিক্রুটমেন্ট আমাদের ম্যাডাম হাইকোর্ট লাস্ট বলেছিল 2019 সালে যে 20,000 নিয়োগ করাতে হবে। মমতা ব্যানার্জি সেই অনুযায়ী নিয়োগ করেছিল। তারপর থেকে 60,000 নিয়োগের মডেল স্কুলগুলো, অন্য স্কুলগুলো বন্ধ করে ছাত্রছাত্রীরা, বাচ্চা ছাত্রীরা